আজকে বলছে এই রোমের সম্রাট 2 লক্ষ রোমান সম্রাট আর মাত্র সাহাবাই কিরাম হচ্ছে 10,000 আর কোথায় 2 লক্ষর মোকাবেলা হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি বার বলছে এই রোমের সম্রাট তুমি এটা ভেবো না তাম পৃথিবীর যদি গোটা সৈন্য যদি তোমার দিকে চলে আমি আলী একাই যথেষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত শক্তি দিয়েছিল যাকে শেরে খোদা উপাধি দিয়েছিল, এত শক্তি ছিল। ওমরে ফারুক যেন এত রাগান্বিত ছিল আর ওমর এত গরম ছিল। এখনকার বাচ্চারা যদি না ঘুমায় আমরা বলি ওই বাঘ আসছে ভাল্লুক আসছে বিভিন্ন রকম বলি না। আর তখন মদিনার মায়েরা তখন বলতো, মক্কার মায়েরা, যে ওই ছেলেপিলে যদি না ঘুমাতো ওমর আসছে। ওমরের কথা শুনে একদম পুরো ঠান্ডা, এত গরম ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মুসলিম ভাই গেছে, গিয়ে বলছে আমার একটা বিচারের স্থানী করে দিতে হবে। তা ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছে তুমি গিয়েছিলে কার কাছে? বলছে আমি গিয়েছিলাম মুহাম্মাদের কাছে। বলতে তারপর কি হলো? বলতে আমি জিহাদের চাঁদ দেই, নামাজ পড়ি, রোজা রাখি। তা মুহাম্মদ আমার পক্ষে রায় না দিয়ে অন্য পক্ষে রায় দিয়েছে। ওমর বলছে দাঁড়াও তোমার বিচারের স্থানী আমি করতেছি। বলছে একটু ওয়েট করো। ঘরে গিয়েছে খাপ থেকে তরোয়াল বার করে নিয়ে বলছে যেই ব্যক্তি আল্লাহ নবীর বিচারের করার পরেও যদি বিচার চায় তার বিচার তো এইরকম করেই করতে হয়। বলে এক তরোয়াল মারলেন, এক করে গলা আলাদা হয়ে গেল। ওমর এত গরম ছিল। যখন ইসলাম গ্রহণ করেনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেনি তখন আবু জেহেল তখন বলছে যে মুহাম্মাদের মাথা যে কেটে আনতে পারবে তাকে এত দিনার আর এত উট আর মদিনার সুন্দর রমণী দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। কোন পালোয়ান রাজি হয়নি। ওমর তখন দাঁড়িয়ে গিয়ে বলছে আমি মুহাম্মাদের মাথা কেটে আনবো। ওমর এক চান্স এরকম দাঁড়িয়ে গেছে। আর তখন ওমর যখন মুহাম্মাদের দিকে রওনা দিয়েছে তখন পথের মধ্যে যাবার সঙ্গে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, নঈম ভাই। বলছে ওমর তুমি মুহাম্মাদের গলা কাটতে যে কোনো লাভ হবে না, তোমার বাড়িতে গিয়ে যাবে তোমার বোন কলেমা পড়তে কোরআন পড়ছে। যেই কোরআনের সংস্পর্শে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এমন একটা হেদায়েত দিয়েছে। আল্লাহ নবী বলছে আসাদু ফি আমরিল্লাহি উমর লা নবিয়্যা বা, আমার পরে যদি কেউ নবী হতো আসাদু ফি আমরিল্লাহি উমর, আল্লাহ হযরত ওমরের নবী বানিয়ে দিল। কিন্তু কি আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দরজা সিল মোহর করে দিয়েছে, যার জন্য মুহাম্মাদের পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। আর যদিও সে দাবি করে ভণ্ড পয়গম্বর, যদি কেউ দাবি করে আমি পয়গম্বর তাহলে সে ভণ্ড। কারণ আল্লাহ নবীদের দরজায় পুরো সিল মোহর মেরে দিয়েছে। পীর আসবে, কুতুব আসবে, গৌস আসবে, সব কিছু আসবে, কিন্তু নবী আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান ওমর রাদিয়াল্লাহু তাআলার ভেতরে দিয়েছিল যে বলছে আমার পরে যদি কেউ নবী হতো আসাদু ফি আমরিল্লাহি উমর, আল্লাহ হযরত ওমরের নবী বানিয়ে দিতেন। এখন ওমর নবীজি যেখানে কোরআনের ওহীগুলো নিয়ে সাহাবায়ে কেরামদের দ্বীনের তালিম দিচ্ছে ওমর সেখানে চলে গিয়েছে। সাহাবায়ে কেরাম বলেছে বলছে রাসূলুল্লাহ আপনি আমার সামনে থেকে সরে যান, ওমর আমাকে হত্যা করুক, আপনার এখানে হত্যা না করে। এখন ওমর তখন গিয়ে দরজায় এরকম নক করছে। নক করার পরে ভেতর থেকে বিষ্ণু বলছে কে? বাইরে থেকে বলছে আমি ওমর। নবীজি দরজা খুলে ওমরের হাত ধরে, দরজা খুলে ওমরের হাত ধরে বলছে ওমর তুমি আমার কাছে কি করতে এসছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি ইসলাম গ্রহণ করলাম, আমাকে তাওহীদের কলেমা বলে দেন। যিনি বলুন না